আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাসের ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব। আমরা যেরকম অবজেক্টের ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক সেমভাবে সেম স্ট্রাকচারে ক্লাসের ইনহেরিটেন্সও কাজ করে থাকে। সো কিছু কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, সো এই ভিডিওতে আমরা ক্লাসের ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা করব। সো এই ক্ষেত্রে আমরা যেরকম অবজেক্টের ইনহেরিটেন্স করতেছিলাম, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি সেগুলো কিন্তু আপনার প্যারেন্টের থেকে চাইল্ড পেয়ে যেত। বাট এই ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি পাবে না, সেক্ষেত্রে কিছু জিনিস করতে হবে। সেগুলো কী করতে হবে সেগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। ক্লাস ইনহেরিটেন্স, টু ক্রিয়েট এ ক্লাস ইনহেরিটেন্স ইউজিং এক্সটেন্ড কিওয়ার্ড। সো একটা আপনার ক্লাস তৈরি করলেন এবং আরেকটা প্যারেন্ট ক্লাস আছে। সো ওই প্যারেন্ট ক্লাসকে চাইল্ড ক্লাসের সাথে আপনি যদি কানেক্টিভিটি করতে চান, কিংবা পিতা কিংবা মাতার সাথে যদি পিতা কিংবা পুত্রের সাথে যদি আপনি কানেক্টিভিটি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ক্লাস সিনট্যাক্সে এক্সটেন্ড কিওয়ার্ড নামের একটা জিনিস আছে, সেটা ইউজ করতে হবে। ওকে, সো এটা কীভাবে ইউজ করবো সেটা আমরা এখন দেখাবো। এ ক্লাস ক্রিয়েটেড উইথ এ ক্লাস ইনহেরিট অল মেথড ফ্রম অ্যানাদার ক্লাস। সাপোজ এখানে দুইটা ক্লাস আছে। সো ক্লাসের স্ট্রাকচারটা আমরা তো অলরেডি জানি। এখানে একটা ক্লাস আছে এবং সেখানে কনস্ট্রাক্টর একটা মেথড আছে এবং এখানে একটা প্যারেন্ট নামের একটা প্রেজেন্ট নামের একটা আপনার এখানে একটা মেথড নিজস্ব ক্রিয়েট করা আছে। ঠিক আছে, সো এই জিনিসটা কী করে, এটার ভিতরে আপনার কী করে, যে ব্র্যান্ড নামের একটা জিনিস আছে। ঠিক আছে, এই ব্র্যান্ড নামের জিনিসটা সে এখানে রিটার্ন করে দিস ডট কার নেম। ঠিক আছে, সেটা এই দেখেন দিস ডট কার নেম, সেটা ব্র্যান্ডকে সেখানে দিয়ে দিচ্ছে এবং সেই প্রেজেন্টের ভিতরে দিস ডট কার নেম সেটাকে ইউজ করছে। সো ভালো কথা। এবং তারপরে দেখেন আরও একটা ক্লাসেস আছে। সো এই জিনিসটাকে আমি কপি করে বিএস কোডে বোঝানোর চেষ্টা করি, তাহলে ইনহেরিটেন্সটা বুঝতে পারবেন, আপনারা ইজিলি পাবেন। সো এইটুকু তো বুঝছেন। সো এইটুকু পরে ক্লাসেস দেখেন কী করছে, এখানে একটা ক্লাসেস অ্যান্ড এখানে কিন্তু আরেকটা ক্লাসেস। ঠিক আছে, এই ক্লাসের ভিতরে একটা ক্লাসের নাম দিছে এবং এক্সটেন্ড কিওয়ার্ড সেটা আপনি জানেন না। ঠিক আছে, সাপোজ এখন নর্মাল যে স্ট্রাকচারটা আছে সেটা আপনি এখানে দেখেন, একটা কনস্ট্রাক্টর নামে একটা বিল্ট ইন মেথড আছে, সেটার ভিতরে ব্র্যান্ড এবং মুড সো দুইটা আপনার জিনিস রিসিভ করে। সেটার ভিতরে সুপার নামের একটা জিনিস আছে, সেটাকে আপনি সাপোজ মনে করেন চেনেন না, এটা কমেন্ট আউট থাকুক। সুপার কি সেটা পর আসতেছে। সো এটার ভিতরে কী করছে, দিস ডট মডেল যেটা আছে সেটাকে এখানে মডেলটা সেট করতেছে এবং তার ভিতরে শু নামের একটা মেথড আছে এবং সেই মেথডটা রিটার্ন করতেছে কি, দিস ডট প্রেজেন্ট। সো দিস ডট প্রেজেন্ট এটা কোথা থেকে পাইলো? সো তার ভিতরে কিন্তু এই প্রেজেন্ট নামের কোনো মেথড নাই। এটার ভিতরে কি কোনো প্রেজেন্ট নামের মেথড আছে? নাই। সেটা কিন্তু মেথড আছে এই যে কার নামের যে আপনার উপরে একটা ক্লাস আছে, সেটার ভিতরে কিন্তু প্রেজেন্ট নামের মেথড আছে। সো এখানে সে ইউজ করতেছে দিস ডট প্রেজেন্ট। সো এটা কীভাবে সে ইনহেরিটেন্স করে এটার মধ্যে নিয়ে আসলো, এখন কথা না। সো ওকে, সো এই ক্ষেত্রে ইনহেরিটেন্স করার জন্য আপনাকে এখানে মানে এই যে ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এটার ভিতরে আনার জন্য আপনাকে এখানে ইউজ করতে হবে এক্সটেন্ড নামের একটা কিওয়ার্ড আছে। ঠিক আছে, সো এই এক্সটেন্ড নামের কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং কোন ক্লাসকে আপনি সেখানে এক্সটেন্ড করতে চাইতেছেন সেই ক্লাসটার নামটা বলে দিতে হবে। সো আমরা চাইতেছি যে এই যে কার নামের যে ক্লাস আছে সেটার সমস্ত বৈশিষ্ট্য আমরা এইখানে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, সো এই কার নামের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা এটার ভিতরে নিয়ে আসবো। সো ভালো কথা। সো এখন আমরা যদি নিচে যাওয়ার পর এই যে সুপার নামের একটা জিনিস আমরা কিন্তু কমেন্ট আউট করছিলাম। সো এই সুপারের কাজ কি, তাহলে আপনার কোশ্চেন আসতে পারে। সো এই ক্ষেত্রে দেখেন আমরা যখন এই ক্লাসটাকে কল করব, সেক্ষেত্রে কীভাবে কল করব? সো এইভাবে কল করব, যেরকম কনস্ট্যান্ট দিলাম হলো মাই কার, তার ভিতরে দিলাম হলো নিউ আমরা এই মডেলকে কল করে দেবো। আমরা কিন্তু এই কারকে কল করতেছি না, আমরা কি কাকে কল করতেছি, এই নিউ মডেলকে কল করতেছি। ঠিক আছে, এবং মডেলের ভিতরে দুইটা জিনিস রিসিভ করে, একটা হলো ব্র্যান্ড আর একটা হলো মডেল। সো ব্র্যান্ডটা কি সেটা বলে দেই, সাপোজ সেটা ব্র্যান্ড হলো BMW এবং সেটার আপনার মডেল কত সালে, মডেল দিয়ে দিলাম ধরেন 2019-এর মডেল। ঠিক আছে, সো এখানে দুইটা জিনিস রিসিভ করলো। সো এই ক্ষেত্রে উপরে দেখেন কার নামের একটা ক্লাসেস আপনার অলরেডি কিন্তু দেওয়া আছে, সেটার ভিতরে কনস্ট্রাক্টরের ভিতরে ব্র্যান্ডটাও কিন্তু সে রিসিভ করতেছে। সো এইটার সাথে আমি কিন্তু কল করি নাই, দেখেন এটাকে আমি জাস্ট কল করছি হলো নিউ মডেল দিয়ে এই ক্লাসটাকে কল করছি, বাট এটাকে কিন্তু কল করি নাই। বাট এইটার যে ব্র্যান্ডটা সেটা কোথা থেকে পাবে, এটাকে যদি কলই না করি সেটার ভিতরে কীভাবে পাবে? সো এই ক্ষেত্রেই আপনার আইসা পড়বে এই সুপার নামের এই কিওয়ার্ডটা। ঠিক আছে, এই সুপারের ভিতরে যদি আমরা এই ব্র্যান্ডটাকে যদি এটার ভিতরে পাস করে দেই, তাহলে তার যে প্যারেন্ট আছে, সো এই প্যারেন্টটাকে
সে মানে সুপার পাওয়ার হিসেবে দিয়ে দেয় এই যে প্যারামিটারগুলো আছে সেগুলো, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কিন্তু সেই প্যারামিটার এখান দিয়ে পাবে। সো এই ক্ষেত্রে যদি আমরা সুপার না ইউজ করতাম এইভাবে, তাহলে কিন্তু এই জিনিসটা পাইতো না। দেখেন এখন যদি আমি এখানে যাই, দেখেন এটা কিন্তু আগেরটাই রয়েছে, ঠিক আছে। এখানে যে ইরুর মেরে দিছে, কারণ হয় না এই জিনিসটা। সো এই ক্ষেত্রে আমরা যদি সুপারটাকে কল দিয়ে দিতাম, দেওয়ার পর এখানে গেলাম, যাওয়ার পর এখন যদি আমরা এই মাই কারকে যদি কনসোল লক করি, সিএলজি দেওয়ার পর যদি মাই যে কারটা আছে সেটাকে যদি মাই কার সেটাকে আমরা কনসোল লক করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো সেটা কিন্তু আমাকে একটা অবজেক্ট দিছে, ঠিক আছে। সেটার ভিতরে কী আছে, কার নেম এবং মডেল দুইটা জিনিস আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই কার নেমের ভিতরে কিন্তু আমার এই শু নামের একটা আপনার মেথড আছে। সো এটাকে যদি আমরা কল করতে চাই তাহলে কীভাবে কল করব, এইভাবে আমরা কল করব, কারণ আমরা জানি। সো এই ক্ষেত্রে দেখেন কী আছে, আই হ্যাভ এ BMW এবং ইট ইজ অ্যান 2019 সালের মডেল, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখেন এটার ভিতরে কি প্রেজেন্ট ফাংশনটাকে প্রেজেন্ট যে প্যারামিটার প্রেজেন্ট যে মেথডটা আছে সেটাকে কিন্তু কল করছে। সো এই প্রেজেন্ট মেথডের ভিতরে কি আছে, দিস ডট কার নেম। সো এই কার নেমটা সে কোথা থেকে পাচ্ছে, এই কারের ভিতরে কিন্তু আমি কার নেমটা পাস করি নাই। সো এই ক্ষেত্রে আমি যদি এই সুপার কিওয়ার্ডটা না দিতাম তাহলে কিন্তু সেটা দেখেন কী হতো, সেটা কিন্তু আপনাকে ইরুর দিয়ে বসাই দিত যে আপনার এইখানে আপনার এটা ব্র্যান্ড নাইকাই, আপনি সেটাকে কীভাবে অ্যাক্সেস করতে চাইতেছেন। সো এই জিনিসটাকে আপনি যদি অ্যাক্সেস করতে চান, ঠিক আছে, মানে এই যে এই কারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই কারের বৈশিষ্ট্যগুলো এটাকে আনার জন্য এটার ভিতরে আনার জন্য আমাদের এক্সটেন্ড নামের কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এবং সেটার ভিতরে কোনো প্যারামিটার কিংবা যে কোনো জিনিস পাঠানোর জন্য সেইগুলোকে পাঠানোর জন্য আমরা সুপার নামের একটা কিওয়ার্ড আছে সেটা ইউজ করব। সুপারের ভিতরে সেই প্যারামিটারগুলো যদি আমরা পাঠাই দিই সেগুলো এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা রিসিভ করতে পারবো, ইজি বিষয়, ঠিক আছে। সো এই বিষয়টাই এখানে বলে দেওয়ার চেষ্টা মানে বোঝানোর জন্য চেষ্টা করলাম। সো এই জিনিসটা আপনাদের আবার একটু বোঝানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা ক্লাস ক্রিয়েট করছে, ক্লাস ক্রিয়েট করার পর তার ভিতরে কী আছে, কনস্ট্রাক্টর নামের একটা বিল্ডিং মেথড আছে, ঠিক আছে। সো কনস্ট্রাক্টরের ভিতরে কী আছে, একটা ব্র্যান্ড নামের একটা প্যারামিটার আছে, ভালো কথা। সো এটার ভিতরে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট নামের একটা আপনার মেথড আছে। সো এই প্রেজেন্ট মেথডটা রিটার্ন করতেছে আপনার এই যে আই হ্যাভ একটা স্ট্রিং প্লাস তার সাথে কনক্রিট আপনার যোগ করছে আর কি, যোগ করার পরে দিস ডট কার নেম, এই কার নেমটাকে সেখান থেকে রিটার্ন করে দিয়েছে। সো এটাই হচ্ছে এই ক্লাসের কাজ। এবং দ্বিতীয় নাম্বার যে ক্লাসটা আমরা ক্রিয়েট করছি সেই ক্লাসের ভিতরে ক্লাস মডেল নামের একটা ক্লাস ক্রিয়েট করছি, এবং সেটার ভিতরে একটা কনস্ট্রাক্টর নামের একটা মেথড আছে, সেটার ভিতরে ব্র্যান্ড এবং মডেল দুইটা জিনিস সে রিসিভ করতেছে। সো এই ক্ষেত্রে আপনার এই যে দিস ডট মডেল যেটা আছে সেই মডেলটাকে সেখানে সেট করছে, এবং সেটার ভিতরে শু নামের একটা আপনার মেথড আছে বিল্ট ইন, সেই মেথডটা কি রিটার্ন করতেছে, দিস ডট প্রেজেন্ট। সো এই প্রেজেন্ট ফাংশন কিন্তু তার ভিতরে নাই, প্রেজেন্ট ফাংশনটা আছে হলো তার উপরের যে প্যারেন্ট যে ক্লাস আছে সেটার ভিতরে। সো এই প্যারেন্টটাকে সে ইউজ করতেছে, করার পরে এবং যে মডেলটা সে সেট করছে সেই মডেলটাকে এখানে ইউজ করতেছে। সো এখন কথা হলো যে এই প্রেজেন্ট ফাংশন তো তার মধ্যে নাই, প্রেজেন্ট, ঠিক আছে, এটাকে সে কীভাবে অ্যাক্সেস করতেছে। সো এটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে এটার সাথে কানেক্টিভিটি করতে হবে, দুটার সাথে কানেক্টিভিটি করতে হবে, এবং এই কানেক্টিভিটি করার জন্য আমাকে ইউজ করতে হবে এক্সটেন্ড নামের যে একটা কিওয়ার্ড আছে সেটা। সো এটা আমরা মানে এটা ধরেন হলো একটা চাইল্ড এবং এটা হচ্ছে একটা প্যারেন্ট। সো এই প্যারেন্টের সাথে চাইল্ডকে যদি আমরা কানেক্টিভিটি করাইতে চাই তাহলে আমাদের এই এক্সটেন্ড নামের কিওয়ার্ডটা দিতে হবে, এবং সেই প্যারেন্টের নামটা সেখানে দিতে হবে, প্যারেন্ট ক্লাসের নামটা দিয়ে দিলাম, এবং সেই প্যারেন্ট ক্লাসের ভিতরে যে আপনার প্যারামিটারগুলো আছে সো এই প্যারামিটারগুলো আমরা এই সুপারের মাধ্যমে সেগুলো পাস করতে পারি। সো এটাই হলো এটার স্ট্রাকচার। এবং আমরা এক্ষেত্রে যদি আমরা কল করি শুধুমাত্র চাইল্ডকে কল করলেই সেই প্যারেন্টের বৈশিষ্ট্যগুলোকে কিন্তু আমরা পেয়ে যাব, কারণ দুটার মধ্যে কিন্তু আমরা অলরেডি কানেক্টিভিটি করাইতে পারছি। সো এই জিনিসটাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া যেটা ইনহেরিটেন্স, ঠিক আছে, প্রোটোটাইপ ইনহেরিটেন্স যে জিনিসটা সেটা, ঠিক আছে। সো প্রোটোটাইপ বলতেছে ইনহেরিটেন্স এই জিনিসটা, ঠিক আছে, টোটাল জিনিসটা হলো ইনহেরিটেন্স। সো এই ক্ষেত্রে আমরা এই চাইল্ড যে ক্লাসটা আছে সেটাকে কিন্তু কল করছি, দেখেন নিউ মডেলটাকে আমরা কল করছি, মডেল ক্লাসটাকে, বাট আমরা কিন্তু কার ক্লাসটাকে ইউজ করি মানে কল করি নাই। সেক্ষেত্রে কিন্তু এই মডেল ক্লাসের মাধ্যমেই এই কারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু এইটার ভিতরে পাইতেছে, দেখেন। সো বিষয়টা কিন্তু একদম ইজি, কমপ্লেক্স করার কোনো দরকার নাই, আপনার ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। সো আমি একবার না দুইবার তিনবার আপনাকে বলার চেষ্টা করলাম, হয়তো বা অনেকে বিরক্ত হয়ে গেছেন। সো এই জিনিসটা কিন্তু বোঝা দরকার আপনাদের।
সো ওকে, সো এই সুপার সম্পর্কে এখানে বলছে দেখেন, দ্য সুপার মেথড রেফার দ্য প্যারেন্ট ক্লাস। সো এই যে সুপার মেথডটা আছে সেটাকে রেফার করে যে কোন প্যারেন্ট ক্লাসটা হবে, ঠিক আছে, সো সেটাকে সে রেফার করতেছে আর কি। সো বাই কলিং দ্য সুপার মেথড ইন দ্য কনস্ট্রাক্টর মেথড উইল কল এ প্যারেন্ট কনস্ট্রাক্টর মেথড এবং গেট অ্যাক্সেস দ্য প্যারেন্ট প্রপার্টি অ্যান্ড মেথড। সো এবং সেগুলোকে আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি, সেই জিনিসটা বলছে। এবং ইনহেরিটেন্স ইজ ইউজফুল ফর কোড রিউজবিলিটি। সো ইনহেরিটেন্সটা আমরা কী জন্য ইউজ করি? সো এই জিনিসটা আমরা ইউজ করি হলো, সাপোজ এইখানে যে মেথডটা আছে সেটা কিন্তু আমরা চাইলে এই ফাংশন এই ক্লাসের ভিতরে কিন্তু সেটা ইউজ করতে পারতাম। আপনার এরকম কোশ্চেন আসতে পারে না? সো আমরা যেহেতু একটা ক্লাসের কাঠামো তৈরি করছি, সেই কাঠামোকে বারবার ইউজ করার জন্য আমরা ইনহেরিটেন্স যেটা আছে সেটা আমরা শিখে রাখবো, কারণ ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা চাইলে সেই প্যারেন্ট ক্লাস থেকে সেগুলোকে আমরা ইনহেরিটেন্স করে চাইল্ড ক্লাসে নিয়ে আসতে পারি। সেই জিনিসটা এখানে বলছে, ঠিক আছে। রিইউজবিলিটি যেটা আছে, রিউজ যেটা, সেটাকে কমানোর জন্য আপনার এই ইনহেরিটেন্সটা দরকার। সো ওকে, এখানে বলছে গেটার অ্যান্ড সেটার। সো আপনাদের কিন্তু গেটার এবং সেটার অলরেডি বুঝাইছি, তারপরেও এখানে কিন্তু ক্লাসের সাথে এটা ডিপলিভাবে জড়িত, এবং ক্লাসের ক্ষেত্রে কিন্তু এই গেটার এবং সেটার ইউজ করে থাকি। যেরকম এখানে বলছে কি, ক্লাস অলসো অ্যালাউ ইউ টু ইউজ গেটার এবং সেটার। Okay, it can be smart to use getter and setter for your property. So especially if you want to do something special with the value before running them to before use them. সো আপনি চাচ্ছেন যে এটা রানিং করার আগে বা ইউজ করার আগে আপনি একটা স্পেশাল মেথড তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি গেটার এবং সেটার ইউজ করতে পারেন। টু অ্যাড গেটার এবং সেটার ইন দ্য ক্লাসেস ইউজ টু গেট অ্যান্ড সেট কিওয়ার্ড। সো এই ক্ষেত্রে আমরা যদি গেটার এবং সেটার ইউজ করতে চাই, সেক্ষেত্রে তার আগে আমাদের গেট কিংবা সেটার ইউজ করতে হলে সেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। যেরকম আমরা একটা মেথড ইউজ করছি যেরকম, ঠিক সেমভাবে এটার আগেও এরকম একটা মেথড আমরা বানাতে পারবো, বাট সেটার আগে, মেথডের আগে জাস্ট গেট এবং সেট যে কোনো একটা জিনিস আমরা অ্যাড করে দেবো। যদি গেট অ্যাড করে দেয় তাহলে সেটা গেট হয়ে যাবে, এবং যদি সেট অ্যাড করে দেয় তাহলে সেটা সেটার হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটাই বলছে। যদি আমি এই যে দেখেন আমি একটা শো নামের মেথড এখানে বানাইছি, এই শো নামের মেথডটার আগে যদি আমি এভাবে গেট অ্যাড করে দিতাম তাহলে কিন্তু সেটা একটা গেটার হয়ে যেত। বিষয়টা কি বুঝতে পারছেন? সো এই জিনিসটাই এখানে বলছে। সো এই জিনিসটা আমরা মানে এইভাবে আমরা গেটার এবং সেটার অ্যাড করতে পারি, সেটা জিনিসটা বলছে। এবং নোট এখানে কি বলছে দেখেন, ইভেন ইফ দ্য গেটার ইজ এ মেথড, সো এটা যদিও একটা মেথড, ইউ ডু নট ইউজ অ্যান প্যারেন্থেসিস। আমরা যেরকম এই যে এখানে দেখেন মেথডটাকে কল করার জন্য এখানে প্যারেন্থেসিস দিচ্ছি না, সো এখানে কিন্তু কল করার সময় আমরা প্যারেন্থেসিস ইউজ করতে পারবো না। সো এখন যদি আমরা এটা দেখি যে প্যারেন্থেসিস ইউজ করে, তাহলে কিন্তু আমাকে সেটা ইরর দিবে। দেখেন এটা কিন্তু ইরর দিতেছে। সো এই ক্ষেত্রে যদি আমরা প্যারেন্থেসিসটা বাদ দিয়ে দিই এইভাবে, তাহলে সেটা কিন্তু আমাকে একজ্যাক্টলি এই রেজাল্টটা দিতেছে, ঠিক আছে। তাহলে গেটার এবং আপনার মেথডের মধ্যে পার্থক্য কি? মেথডটা জাস্ট প্যারেন্থেসিস মানে ডবল ব্রেকেট দিয়ে আমরা জাস্ট কল করে দিতাম, বাট এই গেটারের ক্ষেত্রে আপনার কল করা যাবে না। সো এই জিনিসটাই হলো এই দুটার মধ্যে ডিফারেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্য নেম অফ গেটার অ্যান্ড সেটার মেথড ক্যান নট বি দ্য সেম অ্যাজ দ্য নেম অফ প্রপার্টি ইন দিস কেস কার নেম। সো এই ক্ষেত্রে কার নেমটা উদাহরণ দিয়ে বলছে আর কি। সো মেনি প্রোগ্রামার ইউজ অ্যান আন্ডারস্কোর ক্যারেক্টার, ঠিক আছে। অনেক প্রোগ্রামার আন্ডারস্কোর ইউজ করে বিফোর দ্য প্রপার্টি নেম অ্যান্ড সেপারেট দ্য গেটার অ্যান্ড সেটার ফ্রম অ্যাকচুয়াল প্রপার্টি। গেটার এবং সেটারকে মানে করার জন্য অনেক প্রোগ্রামার আর কি যে আন্ডারস্কোর দিয়ে এইভাবে আর কি সেট করে, ঠিক আছে। সো আপনার কনভেনশন, আপনি যে কোনো নামে সেটাকে ইউজ করতে পারেন। আপনি যদি এখানে দিস ডট আন্ডারস্কোর কার নেম দেন সেটাও কিন্তু হবে, আবার দিস ডট সোজা কার নেম দিয়ে সেটা ব্যান্ড দিয়ে দেন তাও কিন্তু হয়ে যাবে। সো এটা হলো আপনার ইউজের উপরে, অনেকে এইভাবে ইউজ করে সেটা বলছে আর কি এখানে। ওকে, সেটাকে কল করার সিস্টেম তো আপনাদের অলরেডি দেখাই দিলাম। সো এটা হচ্ছে গেটার কল করার সিস্টেম। সো এই ক্ষেত্রে যে সেটার যে সিনট্যাক্সটা আছে সেটাকে কীভাবে আমরা সেট করতে পারি সেই জিনিসটা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এখানে ওই জিনিসটা বলছে টু ইউজ এ সেটার অ্যান্ড ইউজ দ্য সেম সিনট্যাক্স হোয়েন ইউজ সেটার প্রপার্টি ভ্যালু অ্যান্ড উইদাউট অ্যান প্যারেন্থেসিস। ওই জিনিসটাই বারবার বলতেছে, যেটা আমরা অলরেডি আপনাদের দেখালাম যে এটা ইউজ করার জন্য এই প্যারেন্থেসিস ইউজ করা যাবে না। যেরকম এই যেখানে কী বলছে মাই কার, এক্স্যাক্টলি এই মাই কার থেকে আপনার কী আছে যে এই যে কার নেমটা সেটাকে ইউজ করতে চাইতেছে, সেখানে কিন্তু প্যারেন্থেসিস দেয় নাই। সো এইভাবে সেটাকে ইউজ করছে, সেই জিনিসটা এখানে বলছে আর কি। সো এই ক্ষেত্রে এই জিনিসটা বলছে, এবং আপনি চাইলে এই সেটারের মাধ্যমে একটা নাম সেট করে দিতে পারেন, ঠিক আছে। যেরকম
এখানে কি আছে মাই কার, সেটা কি আছে একটা কার নেম আছে, ঠিক আছে। সো এই কার নেমটাকে সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, সেটাকে এইভাবে চেঞ্জ নেম দিয়ে জাস্ট সেটাকে এভাবে চেঞ্জ করে দিতে পারেন। যেরকম এখানে কি আছে মাই কার, তার ভিতরে চেঞ্জ নেম যে জিনিসটা আছে সেটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেটাকে কি বললাম যে বলবো হয়ে যাও, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটা বলবো হয়ে যাবে। দেখেন এই দেখেন আই হ্যাভ এ বলবো বলবো হয়ে গেছে। সো সেটার মাধ্যমে আমরা চাইলে একটা নামকে সেট করতে পারি। সো এই জিনিসটা বলছে আর কি হোস্টিং। হোস্টিং জিনিসটা কি উত্তোলন করা। সো এই ক্ষেত্রে হোস্টিংটা কীভাবে কাজ করবে সেটা বলছে আর কি। আনলাইক ফাংশন অ্যান্ড আদার জাভাস্ক্রিপ্ট ডিক্লারেশন, ক্লাস ডিক্লারেশন আর নট হোস্টেড। খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এই ক্ষেত্রে কিন্তু ক্লাসের যে জিনিসটা আছে সেই ক্লাসের যে সিনট্যাক্সটা সেটা কিন্তু হোস্টেড হয় না। সো আপনি চাচ্ছেন যে এটা যেহেতু জাভাস্ক্রিপ্টে হোস্টিং নামের একটা জিনিস আছে, সেক্ষেত্রে আমি এই মাই ক্লাসটা সেটাকে আমি মানে এভাবে আগে ডিক্লেয়ার করলাম, এই যে ক্লাসের আগে ডিক্লেয়ার করলাম এইভাবে ক্লাসের আগে দিয়ে দিলাম এবং সেই ক্লাসগুলোকে পরে এইভাবে দিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে খাড়ার ওপর ইরর দিয়ে দেবে, কারণ সেই মাই ক্লাসটা কিন্তু হোস্টেড, মানে এই ক্লাস যে টোটাল জিনিসটা সেটা কিন্তু হোস্টেড হয় না। এখন যদি আপনি এখানে যান তাহলে কিন্তু ইরর পাবেন, ঠিক আছে। এই জিনিসটা এখানে বলছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই ক্লাস যে জিনিসটা সেটা কিন্তু হোস্টেড হয় না। সেই জিনিসটা বলছে এখানে যে ফর আদার ডিক্লারেশন লাইক ফাংশন, আমরা জানি ফাংশন হোস্টেড হয় সেটা জানি, এবং ইউ উইল ডু নট গেট অ্যান ইরর হোয়েন দ্য ট্রাই ইট। যখন আমরা ফাংশনের ক্ষেত্রে সেটা ট্রাই করি সেটা কিন্তু আমাকে ইরর দেয় না, কিংবা সেটা কিন্তু আমরা একজ্যাক্টলি রেজাল্ট দেয়। বাট আপনার এটার ক্ষেত্রে যদি আমরা আগে যদি ইউজ করতে চাই, ডিক্লারেশনের আগে যদি সেটাকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইরর দিবে। সেই জিনিসটা এখানে বলছে আর কি, ঠিক আছে, আপনারা পড়ে নেন। সো এই হলো ক্লাসের ইনহেরিটেন্স সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ক্লাস স্ট্যাটিক সম্পর্কে আলোচনা করব। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা একটা ছোটো ভিডিও হবে, সো আপনি চাইলে সেটাও দেখতে পারেন নেক্সট টিউটোরিয়ালে। আর যারা অলরেডি নতুন আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।